পাইলট চাইলে নিজের জীবন বাঁচাতে পারে। ইংলিশ ভার্সন না, মাইলস্টোন কলেজ ইংলিশ ভার্সন ফার্স্ট ইয়ার। আপু একটু বলবেন। মারা গিয়েছেন উনি 20 জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে তার প্রাণ দিয়েছেন। উনি মাহির ইংলিশ, উনি আমার ফর্ম মাস্টার ছিল ক্লাস 4-এ। আর একটু আগে আমি জানতে পারলাম মাহফুজা মিস, ওনার সাথেও আমি অনেক ক্লোজ ছিলাম, তো উনিও মারা গিয়েছে শুনলাম। তো ওই দুঃখ আসলে প্রকাশ করার মতো না। ওদের ভাই বোনদের সাথে কথা হয়েছে, বলেছে যে কোনো অগ্রগতি নেই তাদের স্বাস্থ্যে। তো আমি তাকে দেখার জন্যই এসেছি। আর আমার একজন শিক্ষক যিনি আমার ক্লাস 3-4-এ আমাদের ক্লাস নিতেন, উনিও মারা গিয়েছেন। তো ওনাকে দেখতে এসেছি আমি হঠাৎ করে শুনেছি, কিছুক্ষণ আগেই শুনেছি যে উনি মারা গিয়েছেন। আমরা ডানে বামে কিছু পরোয়া না করে আমরা চলে এসেছি ওনাকে দেখতে। কিন্তু আসার পর দেখছি যে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে যে যেহেতু মারা গিয়েছে আমরা দেখে কী করবো। আমি সেখানেই উপস্থিত ছিলাম। একটু বলবেন ঘটনা। অনেকবার বলেছি। যখন ছুটি হয় তখন আমি বাসার দিকে চলে আসতে থাকি, হঠাৎ দুইটা বড় বিকট শব্দ আমি শুনি। পিছে তাকিয়ে আমি দেখি যে সব কিছু ভলক্যানোর মতো এক্সপ্লোড করছে। পরবর্তীতে আমি যখন জানতে চাই যে আমার ভাই বোনদের কী হচ্ছে না হচ্ছে, তখন ওরা এসে আমাকে জড়িয়ে ধরে বলে যে আপু বাঁচাও, কিছু করো। তখন আমি নিজেও একজন শিক্ষার্থী, আমি বুঝতে পারছিলাম না আমি কী করব। পরবর্তীতে আমি তাদেরকে নিয়ে উত্তর আধুনিকে যাই। উত্তর আধুনিকে যাওয়ার পর বললো যে ওদের অবস্থা খুবই শোচনীয়, ওদের আরও ভালো ট্রিটমেন্টের দরকার। পরবর্তীতে আমি ওদেরকে নিয়ে বার্ন ইউনিটে আসি। আসার পর ডক্টররা বললো বেশিরভাগ শিক্ষার্থীদের, মানে যাদেরকে আমি নিয়ে এসেছি 2-3 জন, ওদের নাকি ইন্টারনাল অর্গানস পুড়ে গিয়েছে। তাদেরকে এখন আইসিইউতে রাখা হয়েছে, তারা লাইফ সাপোর্টে আছে। আপনারা সবাই দোয়া করবেন। তো আসলে মানে জানে না যে অ্যাক্সিডেন্ট তো বলে কই আসে না। আর আপনি যদি এখন আমাদের কলেজের কর্তৃপক্ষকে দায়ী করেন, তাহলে আমি বলবো যে সেটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে না। কারণ আমরা তো জানি না, আমরা সব শিক্ষার্থীদের সব ইনফরমেশন আমাদের অনলাইনে থাকে, পেজে থাকে। আমরা তাদের আইডি কার্ড এই জন্য দিই কারণ আমাদের অনেক কলেজ, আমাদের ইংলিশ ভার্সন, বাংলা মিডিয়াম, জুনিয়র সেকশন ইংলিশ ভার্সন, জুনিয়র সেকশন বাংলা মিডিয়াম, এখন ইংলিশ মিডিয়ামও খোলা হয়েছে। তো আমরা জাস্ট আইডেন্টিফাই করার জন্য যে কে কোন ভার্সনে, কে কোন ক্লাসে, ওইটার জন্য আমরা আইডি কার্ড দিই। আমরা কিন্তু আসলে এমন অ্যাক্সিডেন্ট হবে ওইটা আমরা কখনো কল্পনাই করতে পারি না। কলেজে দেওয়া হয়তো ভালো ছিল, হয়তো কোনোভাবে ওনাদের নোটিস করতে পারিনি বা তাদের খেয়াল থেকে ছুটে গিয়েছে ব্যাপারটা যে ব্লাড গ্রুপটা দেওয়া উচিত ছিল। ধামাচাপার বিষয়টা আমি আসলে পলিটিক্স বা এইসব ব্যাপারে তেমন বেশি পারদর্শী না, আমি জানিও না, বুঝিও না। আমি শুধু চাই আমার ছোট ভাই বোন যারা, ওরাই যাতে ভালো থাকুক। কিন্তু আমি শুনছি আমাদের বড় ভাই বোনদের থেকে যে তারা নিজেরাই নাকি 25 জন লাশ বের করেছে, কিন্তু পরবর্তীতে তারা শুনতে পারছে যে 4-5 জন মারা গিয়েছে। তো ওই জিনিসটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না যে এতজন মারা গেল, তাহলে কম নাম্বার কেন বলছে। তো এর পিছিয়ে কি কোনো ধামাচাপা দেওয়া হচ্ছে কি বা কী হচ্ছে ওইটা আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমি শুধু চাই আমার ভাই বোন যারা মারা গিয়েছে তারা যাতে সুস্থ থাকুক, তারা যাতে ভালো থাকুক। এর পিছে কে দেয়, কে কি, আমি কিছু জানতে চাই না বা কিছু করতে চাই না। আমি জাস্ট চাই সব বাচ্চা তাদের বাবা মার কাছে সুস্থভাবে ফিরে যান। আমাদের দেশে আগেও অনেক ঘটনা ঘটেছে, এখন আল্লাহর উপর সব কিছু। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যে জিনিসটা সবথেকে খারাপ লেগেছে, যখন আমাদের কলেজে এই ঘটনাটা ঘটে তখন আর্মিরা সবাই সব কিছু ব্লক করে দেয়। আচ্ছা মানলাম, প্রথমেতে আমি খুশি হয়েছিলাম যে ঠিক আছে আর্মিরা রেস্কিউ করছে, আমাদেরকে বের করে দিচ্ছে তাদের তদন্তে বা তাদের রেস্কিউতে যাতে কোনো ক্ষতি না হয়। পরবর্তীতে আমাদের কলেজে আমাদের শিক্ষার্থীদেরকে ঢুকতে দিচ্ছে না, তাও মানলাম। কিন্তু যারা শিক্ষার্থীদের বাবা মা, আমাদের নিজেদের জুনিয়ররা মারা গিয়েছে, আমাদের বুক ফেটে যাচ্ছে, আমরা কষ্ট প্রকাশ করতে পারছি না। সেখানে একটা বাবা মার কী পরিমাণে কষ্ট হবে সেটা আসলে ওনাদের জায়গা থেকে না থাকলে আসলে আপনারা কখনো ফিল করতে পারবেন না। আমি নিজেও কখনো ফিল করতে পারবো না একজন বাবা মায়ের কাছে কী পরিমাণে কষ্ট হচ্ছে। সেইখানে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমার নিজের কলেজে আমার শিক্ষক, আমাদের প্রিন্সিপাল, তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। ইনফ্যাক্ট আমাদের প্রিন্সিপাল রাত পর্যন্ত ছিল, সারা রাতে তিনি কলেজের ভিতরে, মানে কলেজ থেকে বের হয়নি, তার বাসায় যায়নি যে তার শিক্ষার্থীদের কী হচ্ছে, তার বাচ্চাদের কী হচ্ছে। আফটার অল আমাদের শিক্ষকরা আমাদেরকে নিজেদের বাচ্চাদের মতোই ভালোবাসেন, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু যখন আমাদের লিডার্সরা আসছে তাদেরকে ঠিকই ঢুকতে দেওয়া হয়েছে। আমি মানলাম তারা আমাদের লিডার্স, তারা আমাদের সহানুভূতি দেখাবে, তাদের রাইট অবশ্যই আছে। কিন্তু এই পরিস্থিতিতে তো আমাদের ইম্প্যাথি লাগবে না, এই পরিস্থিতিতে আমাদের সাহায্য লাগবে, আমাদের মেডিকেল সাপোর্ট লাগবে। আমি যখন আমার বার্ন পেশেন্টদেরকে, আমার বার্ন ছোটো ছোটো ভাই বোনকে নিয়ে আসছিলাম, তখন দেখলাম যে রোড পুরা ব্লক। আমাদের নিজেদেরকে বের হয়ে কেন বলা লাগবে যে আপনারা সরেন, রোড ফাঁকা করেন। তখন যখন ঘটনাটা ঘটে সাথে সাথেই যদি আমাদের লিডার্সরা বা কেউ যদি রোডটা ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা করতো বা অ্যাম্বুলেন্স পাঠাতো,
তাহলে আমার কাছে মনে হয় যেন আরও ভালো হতো। আর তারা যে ঢুকেছে আমাদের কলেজে সেটাতে আমি কোনো আক্ষেপ রাখছি না, কিন্তু যদি আমাদের গার্ডিয়ান যারা বাহিরে কান্না করছিল তাদেরকে যদি অ্যাটলিস্ট ঢুকে দেওয়া হতো তাহলে আমি মনে করতাম যে সব কিছু আরও ভালো হতো। আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, আমি একজন সাধারণ শিক্ষার্থী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী। কিন্তু আমি যে চালিয়েছিল বিমান পাইলট তাকেও আমি দোষ দিব না। আমি যতটুকু খবর পেয়েছি সে শেষ পর্যন্ত সময় পর্যন্ত তার জেটে ছিল একটা ফ্লাইং জেট, মানে ফাইটার জেট। ওইসব জেটের মধ্যে ব্যবস্থা থাকে যে কোনো ঘটনা ঘটলে তারা প্যারাশুট দিয়ে উড়ে যেতে পারে, প্লেনটা ক্র্যাশ হয়ে যেতে পারে। পাইলট চাইলে নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু সে শেষ পর্যন্ত প্লেনে ছিল। সেও জানতো যে এটা একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান, তো সে চাইলেই হচ্ছে বেঁচে যেতে পারতো, নিজের জীবন বাঁচাতে পারতো, কিন্তু সে শেষ পর্যন্ত সময় পর্যন্ত ছিল আমাদের কথা ভেবেই, সাধারণ বাচ্চাদের কথা ভেবেই। তো আমি কখনোই একটা পাইলটকে দোষ দিব না এই ক্ষেত্রে। নিজে এভাবে প্রেডিক্ট করলে তো চলবে না, কারণ আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমিও জানি না, আর আমি কোনো বিষয়ে সম্পূর্ণভাবে না জেনে তো তাদের ব্যাপারে কিছু মন্তব্য করতে পারি না। কোনো জানতে পারিনি। এখন প্রেস মিটিং চলছে আমাদের কলেজে, প্রেস মিটিংয়ের পরেই সব জানা যাবে। আপনার পরিচয় দিন। আমি মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর ইংরেজি মাধ্যমের একজন শিক্ষার্থী। আমি আমাদের বড় ভাই বোনদের থেকে শুনেছি তারা নিজেরাই 25 জনের মতো লাশ বের করেছে, তারা শুনতে পারছে যে 4-5 জন মারা গিয়েছে, 20 জন মারা গিয়েছে। তো আমার তাদের ইনফরমেশনে কোনো গাফিলতি বা ভুল আছে, কিন্তু হয়তো ভুল আছে, আমি নিজে জানি, আমি নিজে না জেনে কোনো মন্তব্য করতে পারছি না।